হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই শুধুমাত্র আমার জন্যই চা বানিয়ে নিয়েছি, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সাহেব চলে গেছে দোকানে, আর এইদিকে ছেলে ব্রাশ করছে। অবশ্য ছেলে চা খাবে না, ছেলে দুধ দিয়ে রুটি খাবে, তাই শুধুমাত্র আমার জন্যই চা বানিয়েছি। যাই হোক, এখানে আমার চাটা বলক চলে আসছে, তো চাটা ঢেলে নিয়ে তারপর তোমাদের সাথে গল্প করছি। এইখানে আমি একটা মগের মধ্যে চা ঢেলে নিয়েছি, কেন জানি আমার কাপের চা হয় না, আমার এক মগ চা লাগে। যাই হোক, এইদিকে রুটি দেখতে পাচ্ছেন, এই রুটিগুলো আমার হাজব্যান্ড প্রতিদিন রাতে নিয়ে আসে। তো এই রুটিগুলি আমি আর আমার ছেলে অনেক পছন্দ করি, বিশেষ করে এটার মধ্যে একটা মোরব্বা থাকে, সেটা খেতে অনেক মজা লাগে, আর আমার ভাইও এটা অনেক পছন্দ করে। আজকে বাইরে খাবার খেতে অনেক মন চাচ্ছে, তাই দুই বোনের কাছে আবদার করে বসলাম যে আমি যা খেতে চাইবো আমাকে খাওয়াতে হবে। তাই দেরি না করে দুই বোনও রেডি হয়ে গেল। মেজ বোন খাওয়াবে ডিমের রেসিপি, আর ছোট বোন খাওয়াবে জাম্বুরা এবং একটা জামির নামে ফল। এইদিকে এইসব কথা ভাবতে ভাবতে দুপুরবেলা ছেলের বাবা চলে আসে চিকেন বন নিয়ে, আর সেটা দেরি না করে মা আর ছেলে মিলে দুপুরবেলা এটা ভাগাভাগি করে খেয়ে নিয়েছিল। আজকে হঠাৎ করে অনেক ইচ্ছে করছে কোনো না কোনো ধরনের একটু টক ফল খাই, তো সেটা বলতে না বলতেই আমার ছোট বোন চলে গেল বাজারে। বড় বোন বলে কথা, খেতে ইচ্ছে হয়েছে আর ছোট বোন সেটা রাখবে না, তা তো আর হয় না। গাইস দেখেন, জাম্বুরা নিয়ে আসছে। তো আমার কাছে মনে হয় আমরা যেভাবে আলু ছিলি, জাম্বুরাটা সেভাবে ছিললে খুব সবচেয়ে বেশি ভালো হয়, আর ওইভাবে ছিললে হয় কি অনেক দেরি হয়। কিন্তু আমার বোন কিছুটা পারতেছে, কারণ দেখতেই পাচ্ছেন মানে অনেকটা ফেলে দিছে। কোনো ব্যাপার না, এভাবে কাটতে কাটতে শিখে নিবে নাকি? হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছেন 4টা ডিম সিদ্ধ করা হচ্ছে। এটা একটা ভাইরাল রেসিপি ডিমের। আমি ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে এই রেসিপিটা সবাই করে খাচ্ছে, তো আজকে আমরা বোনেরা মিলেও এটা খাবো তৈরি করে। তো এটা আমি এর আগেও অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আমার নিজের বাসায় তৈরি করে খাওয়া হয়নি। তো আজকে আমরা তৈরি করে খাবো এবং আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে ডিম ছিলে নেওয়া হচ্ছে। আরেকটা কথা বলে দিচ্ছি, ডিম কিন্তু অল্প সিদ্ধ করলে হবে না, একটু বেশি করে সিদ্ধ করতে হবে, যাতে যখন আপনি এটা তৈরি করে মুখে দিবেন কুসুমে যাতে মুখটা আঠালো হয়ে যায়, খেতে যেন অনেক মজা লাগে, আর চাবাতে চাবাতে বলা যায় যে ইয়াম্মি। ডিমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ ডিমের এই রেসিপিটা খেতে হলে বেশি করে পেঁয়াজ কেটে নিতে হবে, কারণ দাঁতের ওপরে যখন পেঁয়াজটা পড়বে না, কচকচ করবে, তখন সেই মজা লাগবে। সেই সাথে আপনারা কাঁচা মরিচও নিতে পারেন বা শুকনো মরিচও নিতে পারেন, যার যেমন ইচ্ছা। আমরা শুকনো মরিচটাই খাবো। এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপর শুকনো মরিচ, একটু লবণও নিয়েছি, তারপর আমরা তেলও দিয়ে দিয়েছি। এটা এই পেঁয়াজটার ভিতরে তেল আছে, তো আমরা এটা মেখে নিব। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে শসাও দিতে পারেন, কাসুন্দিও দিতে পারেন, যে যেভাবে খায়। আমার কাছে কাসুন্দিও ছিল না, শসাও ছিল না, তাই আজকে আর দিতে পারিনি। হয়তো বা অন্য কোনো দিন যখন আবার বানিয়ে খাবো তখন না হয় আবার শেয়ার করব। তো এভাবে মেখে নিতে হবে। কিন্তু আমি একটু ভিন্নভাবে যেটা দিব সেটা হচ্ছে একটু টেস্ট বাড়ানোর জন্য, মুখের স্বাদের জন্য আমি এখানে সসটা দিয়ে দিব। কালারটা জাস্ট ওয়াও! আপনারা অবশ্যই বাসা ট্রাই করে খেয়ে নেবেন, আর যখন খাবেন অবশ্যই আমার নাম আপনাদের মনে পড়বে, কারণ আমি যে রেসিপিটা আজকে আপনাদেরকে দিয়েছি সেটা কিন্তু অনেক ভালো একটা রেসিপি, মুখে স্বাদ আনবে 100তে 100। ঠিক এইভাবে ডিমটা মাঝখান থেকে কেটে নিতে হবে, পুরোটা কাটা যাবে না। আপনাদের বাসায় অনেকেই আছে যে ডিম একদমই পছন্দ করেন না, আমার বিশ্বাস এই রেসিপিটা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খেতে অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। আমার এই রেসিপিটা দেখে যদি বাসায় কেউ ট্রাই করে খেয়ে থাকেন, অবশ্যই আমাকে ইনবক্স করবেন,
যদি তা না করেন তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে দেখতে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ, অনেক মজা। এইখানে জাম্বুরা ভর্তা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 4:30টার দিকে বানানো হয়েছিল। এটা ভেবে যে আমরা ছাদে গিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করব আর ভর্তা খাবো, কিন্তু সেটা আল্লাহ রিজিকে রাখিনি, কারণ ওই মুহূর্তে আল্লাহ অনেক বৃষ্টি দিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে, তাতেও আমরা অনেক খুশি, রহমতের বৃষ্টি। যাই হোক, এখন আমরা ঘরে বসে এটা খেয়ে নিচ্ছি। আমি তেমন টক খেতে পছন্দ করি না, অবশ্য আমাকে দেখলে বোঝাও যায়, কারণ আমি অনেক মিষ্টি পাগল। যাই হোক, এখানে আজকে হঠাৎ করেই টক খেতে ইচ্ছে করছে, তো ছোট বোনকে বলছি, তো ছোট বোন বাজারে গিয়ে নিয়ে আসছে আমার জন্য। বড় বোনের আবদার বলে কথা। যাই হোক, এখানে এই যে অনেক টক, ওইদিকে দেখেন পুটুলি দুষ্টামি করেই যাইতাছে। গাইস, আমি ডিমের এই মশলাটা খেয়ে আমি পুরো ঝাল হয়ে গেলাম। এখন দেখেন আমার ঠোঁট মুখ জ্বলছে। একটা জিনিস আজকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিলাপি, এটা অবশ্য গুড়ের জিলাপি, আর এটা হচ্ছে গুড়ের তৈরি। এটা হচ্ছে যে লাল মরুলিটা হয় সেই মরুলি, আর তার পাশেই হচ্ছে এখানে সাদা মরুলি। তো এই জিনিসগুলো আমার আর আমার ছেলের খাইতে অনেক ভালো লাগে। আর হচ্ছে একটা জিনিস কি, আমার বাবা যাই আনে না কেন ওইখান থেকে একটু একটু করে হলো 3 মেয়ের ঘরে ভাগ করে দিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। আর শেষমেশ দেখা যায় আমাদেরকে দিয়ে তার ঘরে অল্প একটু যায়, কিন্তু ওইটাতে যে আমার বাবা কত খুশি সেটা বলে বোঝানোর মতো না। শুধু খাবার না, ধরেন যদি একটু কাঁচা সবজি হয় বা ধরেন একটু মাছ মাংস হয়, তাও সেটা ভাগ করে দিয়ে যাবে। কারণ বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, বাবার গলা দিয়ে কিছুই নামে না আমাদেরকে না দেওয়া পর্যন্ত। যাই হোক, বাবাকে আল্লাহ সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি আমরা সবাই। আপনারাও দোয়া করবেন আমার বাবা মাকে যেন আল্লাহ তাআলা সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। একটু পরেই চলে গিয়েছিলাম ছেলেকে এবং 2 বোনকে নিয়ে বাইরে শরবত খাওয়ার জন্য। তাই দেখতেই পাচ্ছেন আমার ছেলে কি সুন্দর করে শরবত খাচ্ছে এবং বলছে আম্মু অনেক মজা হয়েছে, সেই ইশারা দিয়ে আমাকে দেখাচ্ছে। যাই হোক, তার পাশে আরেকটি দোকান ছিল, সেটা হচ্ছে একটা বটের দোকান। বটও খেতে ইচ্ছে করছিল, তাই বাসায় বট নিয়ে এনে খেয়ে নিয়েছিলাম, কারণ বাইরে দাঁড়াতে পারছিলাম না, অনেক গরম ছিল। এইদিকে আমি আমার ছোট বোনের ছেলেকে একটা চিপস কিনে দিয়েছিলাম। আমি বলছিলাম যে বাবা মাকে দাও চিপসটা, কিন্তু সে কিন্তু টোটালি চিপসটা দিচ্ছে না, সে আমার আঙ্গুলে কামড় দিচ্ছে, হাম্পি দিচ্ছে, কিন্তু চিপস দিচ্ছে না। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছোট্ট বাবাটা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আজকে সারাদিন বাইরের খাবার খেতে খেতে ঘরের রান্নার কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু ছেলের বাবা যে রাতে আসবে খেতে তো দিতে হবে, তাই চট জলদি করে বাসায় এসে পড়েছি এবং সেই সঙ্গে 4টা আলু সিদ্ধ দিয়ে ফেলেছি এবং এই আলুগুলোকে আমি সুন্দর করে ভর্তা করে নিয়েছিলাম। এবং সরিষার তেলের ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, আমি টেস্ট করে দেখছি। সেই সাথে ছিল ভেন্ডি ভাজি এবং ডাল ভুনা এবং সাথে কিন্তু ডিম ভাজিও ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পরে 2টা পান এনেছিল, মহব্বতের পান, আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়ে নিয়েছিলাম। এই যে পানগুলো দেখতে পাচ্ছেন অনেক জর্দা, কিন্তু আমরা কিন্তু এত জর্দা খাইনি, অনেকটা জর্দা ফেলে দেওয়া হয়েছে। বরাবরের মতো আজকেও খাওয়া দাওয়া শেষ করে সাহেবের জন্য চা বানাতে চলে গিয়েছিলাম, কারণ সাহেব যে আমার হাতে চা খুবই পছন্দ করে। যাই হোক, ভিডিওটা আজকে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর সেই সঙ্গে বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।